আমাদের এতদিনের যে 33 দিনের যে আন্দোলন, এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিকভাবে আমরা এতদিন আন্দোলন করেছি। আমাদের কোনো চেয়ার বা এগুলোর কোনো নয়, চেয়ারের দাবি আমাদের কোনো দিন ছিল না। আমাদের দাবি ছিল শুরু থেকে একটাই, জাস্টিস, জাস্টিস অ্যান্ড অনলি জাস্টিস, ন্যায় বিচার। সেই দাবিতে আমরা শুরু থেকেই ছিলাম এবং সেই দাবিতে আমরা এখনোই আছি। চেয়ার বা এগুলোর জন্য কোনো আমাদের দাবি কোনো দিনই ছিল না। স্বাস্থ্য ভবন থেকে কিন্তু বারবার একটা লিস্ট দেওয়া হচ্ছে যারা যারা মারা গেছিল। মুখ্যমন্ত্রী আজকে বললেন যে যে ছেলেটি মারা গেছিল পা থেকে রক্তপাত হয়ে, তার জন্য কি আমরা মোমবাতি জ্বালাবো না, কি বলবেন? দেখুন, নর্মাল যখন প্রোটেস্ট চলে না বা যখন আমরা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকে না, তখনও এমন নয় যে হসপিটালে সাধারণ রোগী মরে না বা চিকিৎসার এর জন্য মানুষ মরে না। তখনও সমানভাবেই মানে মানুষের মৃত্যু হয়, আর এখনও হয়েছে। এটাকে আর 5টা সময়ের সঙ্গে নর্মাল হিসেবে আমাদেরকে ধরতে হবে। এর কারণ এটা নয় যে চিকিৎসকদের কর্মবিরতির ফলেই এই মৃত্যুটা হয়েছে। কেননা আমরা যেটা জানি যে আমাদের সিনিয়র প্রফেসর এবং আমাদের সিনিয়র দাদারা, যারা জুনিয়র নয় আর কি, সমস্ত তারা সর্বসময় তাদের নিজেদের সেরাটা দিয়ে হসপিটালটা পরিচালনা করছে। এরকমটা নয় হসপিটালে কোনো পেশেন্ট এসে চিকিৎসা পাচ্ছে না বা চিকিৎসার মানে কমতি হচ্ছে, এরকমটা কিন্তু কোনোদিনই হয়নি বা হচ্ছে না। এখানে আমরা বিভিন্ন পার্টে পার্টে প্রোটেস্টে আসছি। আমরা এখন আমরা হসপিটালের পার্ট নই এই মুহূর্তে, আমরা প্রোটেস্টে আছি। তাই আমাদের এখানে থাকার কারণে কোনো তাদের চিকিৎসাতে ঘাটতি হচ্ছে এই জিনিসটা বলা আমার মতো সম্পূর্ণ একটা ভুল ধারণা। মুখ্যমন্ত্রী বলছেন যে ওদের দায়িত্ব ওদের দায়িত্ব বুঝে নিতে হবে, ওদের ক্ষমা করে দিলাম, ওরা তো ছোট, আমরা তো বড়, আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। কি বেসিসে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী কথাটা বলছে? আপনারা কি অন্যায় করছেন যে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন? দেখুন, আমরা শুরু থেকে যে দাবিটা এনেছিলাম, আমাদের এক সহপাঠী, আমাদের এক দিদির একটা হেনিয়াস ক্রাইমের ফলে এই যে রেপ এবং ধর্ষণ যেটা হয়েছিল, সেই ধর্ষণের বিচার চাইতে আমরা আমাদের সব কিছু ছেড়ে রাস্তায় নেমেছি। তো আমাদের এখানে বিচার ছাড়া আর কিছু চাওয়ার নেই। তো আমার মনে হয় না আমরা যে জিনিসটা চাইছি বা যেটার জন্য রাস্তায় আছি সেটা কোনো অন্যায় দাবি বা কোনো অযৌক্তিক দাবি, সম্পূর্ণ ন্যায়সঙ্গত একটা দাবি নিয়েই আমরা রাস্তায় আছি এবং সেটাও সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। তাহলে আমার মনে হয় না এই জিনিসটা কোনো অযৌক্তিক কোনো দাবি নিয়ে আমরা রাস্তাতে আছি। আমরা কিন্তু আগে যখন লালবাজারের সামনে আপনাদের অবস্থান বিক্ষোভ দেখেছিলাম 22 ঘন্টা পর, এটা আরও দীর্ঘতর হচ্ছে। কি বলবেন যে এখানে চলবে যতক্ষণ না লাইভ স্ট্রিমিং এর দাবি মানা হবে, আপনাদের এই অবস্থান বিক্ষোভ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে? আমরা আমাদের 5 দফা দাবি, যেটা অলরেডি আমাদের দাদারা প্রেস কনফারেন্সের মাধ্যমে অনেকবার বলেছে, আমাদের ওই 5 দফা দাবির মধ্যে লালবাজার অভিযানের যেটা দাবি ছিল যে আমাদের সিপি, তৎকালীন যে সিপি ছিলেন বা এখনও যিনি আছেন, তার পদত্যাগ চেয়েছিলাম। এবং আমাদের স্বাস্থ্য ভবনের যে মেন দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম, ডিএমই, ডিএইচএস এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির পদত্যাগ, সেইটা আমরা যতক্ষণ না পাচ্ছি আমরা আমাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাব এবং বিচার যতদিন না পাচ্ছি সেই আন্দোলন চালিয়ে যাব। এবং ফার্দার যেটা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরদের ফ্রন্ট থেকে সেটা জানিয়ে দেওয়া হবে।